আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান মা ও বোনেরা ভাইয়েরা আমার, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য খুবই কার্যকরী একটি তদবির আপনাদের মাঝে হাজির করেছি। আর সেই তদবিরটি যদি আপনি করতে পারেন, মাত্র আধা কাপ চিনির মাধ্যমে সূরা লুকমান এবং সূরা বুরুজের এই দুইটি সূরা থেকে মাত্র ছোট্ট দুইটি আয়াত পাঠ করবেন, আল্লাহর অশেষ রহমতে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সে যত বড়ই অবাধ্য হোক না কেন, যত বড়ই গর্হিত খারাপ কাজ সে করুক না কেন, আপনার সন্তান আপনার বসে চলে আসবে, আপনার কথা মতো চলবে, সে আর কখনোই অবাধ্য থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর কালামের মধ্যে এমন কোনো চিকিৎসা নেই যে এই রোগের চিকিৎসা নই, ওই ব্যক্তির চিকিৎসা নেই। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সৃষ্টিজীবের আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে চিকিৎসা রেখেছেন। আর সেই চিকিৎসা যদি আপনি বুঝে শুনে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। অনেকে আমরা মনে করি কোরআনের আয়াত অথবা সূরা পড়ে পানি পড়া দেয়, অথবা এই পড়া সেই পড়া দেয়, এগুলো কাজ হয় না। এগুলো কেন কাজ হয় না আপনি কি জানেন? এইগুলো কাজ না হওয়ার এক নাম্বার বিষয় হচ্ছে আপনার মধ্যে বিশ্বাস নাই। আপনি বিশ্বাস করেন না, যার কারণে এই সমস্ত কোরআনে এই আমলগুলা আপনার কাজ হয় না, আপনাকে ফল দান করে না। আপনার মধ্যে যদি বিশ্বাস থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে তা দান করতো। এই কারণে কোরআনিক যে সমস্ত আমলগুলা আপনাদেরকে আমরা দেই, সেগুলা যদি আপনারা বিশ্বাসের সহিত করতে পারেন এবং বিশ্বাস নিয়ে যদি সেগুলো আমল করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই নিয়ত অনুপাতে আপনাকে তা দান করবে। সম্মানিত মা ও বোনেরা, অনেক মারা আছেন যে সন্তানদের কারণে আপনারা অতিষ্ঠ হয়ে যান। আপনার একটা সন্তান কথা শুনে না, দুইটা সন্তান কথা শুনে না, অনেক বিরক্ত করে, অনেক জ্বালাতন করে। সেই সন্তান হোক না ছোট, সে হোক না বড়, ছোট সন্তানরা স্বাভাবিক মাদের কাছে থেকে অনেক দুষ্টামি করে, অনেক বিরক্ত করে। তখন আপনার এই সন্তানকে এই চিনির উপরে এই দুইটা আয়াত পাঠ করে আপনি ফু দিয়ে আপনার সন্তানকে চিনি খাওয়াই দিন। সন্তান মানুষের মতো মানুষ হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে, শ্রেষ্ঠ বুদ্ধিমান হবে ইনশাআল্লাহ। এবং আপনার উপযুক্ত সন্তান যদি আপনার কোনো কথা না শুনে, কামাই রুজি না করে এবং বিভিন্ন খারাপ শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করে, আপনার সোনার সন্তানটি আজকে বেহাল হয়ে গেছে, নাজেহাল অবস্থা হয়ে গেছে। সে আপনার কথা শুনে না, আপনার স্বামীর কথা শুনে না, পিতা মাতা উভয়জন থেকে কারো কোনো কথা শুনে না। এমনকি কখনো কখনো সময় আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাই, যে টাকা, যে অর্থ আপনাদের কাছে চাইলে আপনারা না দিলে, অসম্মতি প্রকাশ করলে, তখন সে বিভিন্ন রকমের অত্যাচার, জুলুম আপনাদের উপর চালিয়ে দেয়, ঘরের মধ্যে চালিয়ে দেয়, বিভিন্ন রকমের হুমকি আর ধুমকি দিতে শুরু করে দেয়। এই সমস্ত সন্তানকে কিভাবে মানুষ করবেন, আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এই সমস্ত ইসলামিক ভিডিও দেখার সময় আমাদের থাকে না, আমাদের সময় থাকে বিভিন্ন নাটক অথবা হিন্দি ফিল্ম অথবা বিভিন্ন সিরিয়াল দেখার আমাদের সময় থাকে, কিন্তু ইসলামিক ভিডিও দেখার সময় আমাদের থাকে না। যার কারণে আমাদের সন্তানগুলো আজকে অবাধ্য হচ্ছে, ইসলামিক লাইনে আমাদের সন্তানদেরকে চালাতে পারছি না। শুধু সন্তান নয়, আমলের মাধ্যমে বাধ্য হবে। আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন, আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন। আপনার কথায় উঠবে আর বসবে, আপনি যা বলবেন তাই সে মানতে বাধ্য হয়ে যাবে। এক কথায় শেষ, আপনার দুটা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইবেন, সেই দাঁড়িয়ে যাবে আপনার হুকুম পালন করার জন্য। এতই মানা মানবে, এতই বাধ্য হবে, এরকম ভাবে বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করতে হবে? এই আমলটি করার জন্য আপনাকে পরিমাণ মতো কিছু চিনি নিতে হবে, সুগার চিনি। সেই চিনি আপনার সামনে রাখবেন, তারপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে আমলটি করা শুরু করবেন।
পবিত্রতা হচ্ছে আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনি পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে তাহলে কিন্তু আমল করে কোনো লাভ হবে না। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কারণ এই দুইটা তাআব্বুজ আর তাসমিয়া যখন আপনি পাঠ করবেন, শয়তান আপনার কাছে আসবে না ওযু করার ক্ষেত্রে। ওযুর ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে কিন্তু শয়তান বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে ধোঁকা দিয়ে থাকে, ধোঁকা দিতে পারে। এই জন্য আপনি আউযু বিল্লাহ পাঠ করবেন। মহান আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে হেফাজত করবে, শয়তান থেকে রক্ষা করবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এতে করে মহান আল্লাহ তাআলা ওযুর ক্ষেত্রে সকল প্রকার সাহায্য আপনাকে দান করবে। ওযুটা সুন্নত তরিকা হবে এবং ওযুর মধ্যে মনোযোগী বেড়ে যাবে। ওযুর মাঝে মাঝে আপনি যখন ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এতে করে কি লাভ আপনি কি জানেন? এক একটি হরফে 10টি করে নেক। ওযুর সময় পাঠ করতেছেন, পবিত্রতা অবস্থায় যদি পাঠ করেন, আর 10 দিয়ে গুণ দিলে, একটা অক্ষর পাঠ করার কারণে 10টা, এবং 10 দিয়ে গুণ করলে 100টা নেক আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিবে। এবং যখন ওযু করা শেষ হয়ে যাবে, আপনি একটি দোয়া পাঠ করবেন। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা থাকবে না, কোনো কিছু প্রতিবন্ধকতা থাকবে না। আপনাকে ওপেনলি দরজাগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবে। যে দরজা দিয়ে আপনার পছন্দ, আপনার মনে চাই, সে দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর সেই দোয়াটি হচ্ছে, ওযুর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। আর কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী বলেন, ওযুর পরে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না, শুধু মৃত্যুটাই থাকবে আপনার জান্নাতে যাওয়ার বাধা। এই জন্য ওযুর পরে এই ছোটখাটো আমলটি করবেন। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাত দিবে। আমরা তো এই ছোটখাটো আমল করতে রাজি না। আমরা 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে উমরা করি, হজ করি, অথবা বিভিন্ন রকমের ইসলামিক অনুষ্ঠান করি। হ্যাঁ, তাতেও সব হবে, কিন্তু আপনি যদি নিজে নিজে আমলটি করেন, আল্লাহু আকবার কাবীরা, মুস্তাহাব, নফল, সুন্নত আমলগুলা করেন, এর বিনিময়ে যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, আপনি কি তা একটু ভেবে দেখেছেন? সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, এই জান্নাতে যাওয়ার জন্য রমজান শরীফের রোজা রাখতেছেন, এই জান্নাতে যাওয়ার জন্য আপনার স্ত্রীকে পর্দায় রাখতেছেন, নিজে হালাল খাইতেছেন, অপরকে হালাল খাওয়াইতেছেন। এই জান্নাতে যাওয়ার জন্য আপনি হালালভাবে উপার্জন করতেছেন, চুরি ডাকাতি রাহাজানি অন্যায় জুলুম করতেছেন না। জান্নাতে যাওয়ার জন্য এই বড় বড় কাজগুলা করতেছেন। আর যদি পাশাপাশি ছোট ছোট এই কাজগুলোও করেন, ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত পড়েন, আল্লাহ জান্নাত দিবে। বিনা হিসাবে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি আমলটি করার জন্য ওযু করে নিয়েছেন, এখন আপনি এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনি পবিত্র বিছানাতে বসবেন। আপনি যেখানেই বসেন না কেন, ঘরের বেডে অথবা খাটে বসুন, যেখানে বসুন, আপনি একটি বিছানা বিছিয়ে নেবেন, জায়নামাজের বিছানা বিছানোর পরে আপনি এখানে বসবেন। সর্বপ্রথম তাওবার নিয়তে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আল্লাহ যেন আপনার জীবন যৌবনের গুনাহগুলা ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আপনাকে চিরতরে ক্ষমা করে দেয়।
পৃথিবীর সব কিছু আপনি পেয়েছেন কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা পান নাই, তাহলে আপনি কিছুই পান নাই। আর পৃথিবীর কোনো কিছু পান নাই, গাড়ি বাড়ি অট্টালিকা কোনো কিছু আপনি পান নাই, আল্লাহর কাছ থেকে মাপ পেয়েছেন, ক্ষমা পেয়েছেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে আপনি সব কিছু পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাওবার নিয়তে 3 বার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমার সাথে সাথে আপনারা সবাই পড়ুন, আমার সাথে সাথে আজকে আমলটি করে ফেলবেন। মহিলা মা বোনেরাও যারা আছেন, আপনারা ওযু থাকুক অথবা না থাকুক, আপনারা পবিত্র থাকেন আর নাই থাকেন, আজকে আমার সাথে সাথে আপনারা পড়ুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবে। আপনারা যদি পিরিয়ড অবস্থায়ও থাকুন সেক্ষেত্রেও আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবে। আমলটি করার ক্ষেত্রে মানে ইস্তিগফার পড়ার কথা বলতেছি, দুরূদ শরীফ পড়ার কথা বলবো, এবং কোরআনের আয়াত কিন্তু আপনি পড়বেন না। একটু খেয়াল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি তওবা করবেন, জীবনের গুনাহগুলা স্মরণ করে করে জীবনের গুনাহ থেকে মুক্তি নেবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। মৃত্যুর পরে আযাব এবং কষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। এই জন্য আপনি বসে আছেন, ইস্তিগফার পাঠ করুন, শুয়ে আছেন, ইস্তিগফার পড়ুন, হাঁটতেছেন, ইস্তিগফার পড়ুন, কাজ করতেছেন, ইস্তিগফার পাঠ করুন, সর্ব অবস্থায় ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের সমুদয় গুনাহগুলো ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আপনি যখন ইস্তিগফার পাঠ করে নেবেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 মর্তবা দুরূদে শরীফ পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আমার সাথে আপনারা একবার পড়ুন। আপনারা যখন আমলটি করবেন তখন 3 বার এই দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতে নবীজির উপর যখন দুরূদ পাঠ করা 3 বার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি যে চিনি নিয়েছেন, আধা কাপ চিনি অথবা 1 কাপ পরিমাণ মতো চিনি নিয়েছেন, এই চিনিটাকে আপনার হাতে রেখে আপনি পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের এই আয়াতটি পাঠ করবেন। আপনি যখন এই আয়াতটি পাঠ করবেন আর চিনির মধ্যে ফু দিবেন, এই চিনি যাকে খাওয়াবেন সে আপনার জন্য ভক্ত হয়ে যাবে, বশ হয়ে যাবে। আয়াতটি হচ্ছে, প্রতিবার পাঠ করার সময় আপনি বিসমিল্লাহ পড়বেন আর শুরু দিয়ে একবার আউযু বিল্লাহ পড়ে নেবেন। আমি পাঠ করছি, আপনারা একটু ধৈর্যের সাথে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমলটি করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। যখন এই ছোট্ট আয়াতটি আপনার একবার পাঠ করা হয়ে যাবে, চিনির উপরে একটি ফু দিবেন, এভাবে আবার পড়বেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই আয়াত আপনি 21 বার পড়বেন আর 21 বার পাঠ করে করে প্রত্যেকবার পাঠ করে পড়ে চিনির উপর একটি করে ফু দিবেন। এরপরে সূরা বুরুজের
14 নম্বর আয়াতটি পড়বেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এইটুকু পর্যন্ত পড়বেন। আবার পড়ছি, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এরকম ভাবে এই আয়াতটি আপনি পাঠ করবেন 21 বার। প্রথম আয়াতটি 21 বার পড়বেন, দ্বিতীয় আয়াতও আপনি 21 বার পাঠ করবেন। আর প্রত্যেকবার পরে পরে একটি করে ফু চিনির উপর দিবেন। যেমন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ পাঠ করেছেন, একটি ফু দিবেন। এইভাবে আপনি 21 বার পড়ে নেবেন আর 21টি ফু দিবেন। দুইটি আয়াত আপনি 42 বার পাঠ করে 42টি ফু দিবেন। সর্বশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি এই চিনির উপরে একটি ফু দিবেন। এই 43টি ফু চিনির উপর দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সারমর্ম সংক্ষেপে 1 মিনিটের ভিতরে আমলটি জানিয়ে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনি পাক সাফ পবিত্র বিছানাতে বসবেন, পবিত্র হয়ে পবিত্র বিছানাতে বসবেন। এরপরে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তারপরে আপনি এই আয়াতটি সর্বপ্রথম পড়বেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, 21 বার পড়বেন। প্রতিবার পরে পরে চিনির উপরে একটি করে ফু দিবেন। তারপর সূরা বুরুজের এই 14 নম্বর আয়াতটি পড়বেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, 21 বার পড়বেন। প্রতিবার পরে পরে আপনি চিনির উপর ফু দিবেন। এরকম ভাবে 21 বার পড়বেন, 21টি ফু দিবেন। সর্বশেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে একটি ফু চিনির উপর দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই চিনি কি করবেন এবং কিভাবে আপনার সন্তানাদি যে কেউ যে কোনো ব্যক্তিকে আপনি বশ করবেন। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের কাছে যখন ভিডিওটা শেয়ার হবে, ভিডিওটা চলে যাবে, আর সেই জন্য ভিডিওটা দেখবে, তখন সে আমলটি করবে, তার অবাধ্য সন্তানকে বাধ্য করবে, বেনামাজিকে নামাজি বানাবে, অবাধ্য স্ত্রীকে বাধ্য বানাবে, অবাধ্য স্বামীকে বাধ্য বানাবে। যে কাউকে তার নিজের করার জন্য আমলটি করবে বৈধভাবে, ইনশাআল্লাহ এই আমল দেখে যারা আমল করবে, এই ভিডিও দেখে যারা আমল করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন মনের আশা ভরসা আপনার সন্তানাদি যেন বশ করে দেয়, বাধ্য করে দেয়। সেই দোয়া থাকবে ভিডিওর শেষে। এবং আপনার এই শেয়ারের মাধ্যমে যারা আমল করবে, সেই একটা অংশ নেক আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাব নিকাশ করবে, তখন তার বদ আমল এবং নেক আমল যখন আপনার সামনে রাখা হবে, ব্যক্তির সামনে রাখা হবে, তখন যারা গুনাহের কাজ করে বেশি বেশি, তাদের গুনাহের দপ্তর বেশি দেখা যাবে। যারা নেক কাজ করে বেশি বেশি, তাদের নেকের দপ্তর বেশি দেখা যাবে। তখন আপনি যখন একটা ইসলামিক ভিডিও শেয়ার করবেন, আর এর থেকে অসংখ্য মানুষ যখন আমল করবে, এর নেক আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। আপনি জানেন না আপনার আমল নামার মধ্যে অসংখ্য নেক হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাবে, আপনি নেকের দপ্তর দেখে আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, এই নেকের দপ্তর এগুলা কার? আল্লাহ বলবে, বান্দা তুমি কি জানো না, দুনিয়ার মধ্যে তুমি একটা ইসলামিক ভিডিও শেয়ার করেছিলে, আর ওই ভিডিও অসংখ্য মানুষ দেখেছে, তারা নেক অর্জন করেছে। সেই সব একটা অংশ তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে, সেই আমলনামা আজকে তুমি দেখতে পেয়েছ। সুবহানাল্লাহ। আপনি দেখে তখন আনন্দিত হবেন আর আফসোস করবেন, হায় আফসোস, আমি কেন আরো ভিডিও শেয়ার করলাম না। এই জন্য বলবো, আপনি আমল করেন আর নাই করেন, প্রত্যেকটা ইসলামিক ভিডিও আপনি শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার উসিলায় অনেক খেদমত করাবে। এই চিনি আপনি কি করবেন? এই চিনি আপনি শুধু
আপনার সন্তানকে এমনিতেও খাওয়াতে পারেন, অথবা মিষ্টান্ন যে সমস্ত খাবার তৈরি করেন আপনার ঘরে মা বোনেরা, ওই ঘরের যে মিষ্টান্ন খাবার তৈরি করেন, যেমন সেমাই আছে, অথবা দুধের মধ্যে চিনি দিতে পারেন, সেমাইয়ের মধ্যে দিতে পারেন, পিঠা বানানোর সময় চিনি দিতে পারেন। ওই চিনি যারা খাবে ওই নিয়ত রাখবেন সেজন্য আমার ভক্ত হয়ে যায়, সেজন্য আমার বাধ্য হয়ে যায়, আমার কথায় সেজন্য ওঠে আর বসে, এরকম নিয়ত করে আপনি তাকে চিনি খাওয়াবেন। ইনশাআল্লাহ যারা চিনি খাবে তারা সবাই আপনার কথা শুনবে, আপনার অনুসরণ করবে, আপনার কথা মতো চলবে। আমি আজকে দোয়া করব যারা আজকে ভিডিওটি শেয়ার করতেছেন, সম্পূর্ণ আমলটি দেখেছেন, আল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা আজকের এই ইসলামিক ভিডিও দেখেছে, আমল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের মনের আশা ভরসা আপনি কবুল করুন, পূর্ণ করে দেন। আল্লাহ যাদের অবাধ্য সন্তান আছে আল্লাহ তাদেরকে বাধ্য বানিয়ে দেন। আল্লাহ যাদের অবাধ্য স্ত্রী স্বামী আছে তাদেরকে বাধ্য করিয়া দেন। আল্লাহ জানি না কে কোন মাকসাদে আমল করবে, প্রত্যেকের মনের নেক মাকসাদ আপনি কবুল করিয়া দিয়েন। ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।